সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন পীরের দরবারে যাই, দুনিয়ার মানুষ পীরের দরবারে যাওয়ার অর্থ কি? পীরের দরবারে যাওয়ার অর্থ হইল আমি আমার কল্পটাকে পরিষ্কার করব। আমি আমার কল্পটাকে যখন পরিষ্কার করব, এই পরিষ্কার কল্পের মধ্যে দিয়ে যখন আমি আমার মহান আল্লাহকে ডাক দেব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ডাকে সাড়া দিয়ে রাত্র যখন গভীর হবে, বান্দায় যখন সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে ডাকতে ডাকতে সিজদায় পড়তে পড়তে যখন একের পর এক দিনের পর দিন সিজদা দিবেন, আল্লাহকে ডাকবেন, সিজদা দিবেন, আল্লাহকে ডাকবেন, আর আমার নবীকে উসিলা করে মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। আমার আল্লাহ তাবারক তাআলা আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের প্রিয় বন্ধু বানাইবেন, ওলি বানাইবেন। এই ওলিরা দুনিয়ার জমিনের মধ্যে রহমত। কে? দুনিয়ার জমিনের মধ্যে রহমত। যিনি পীরে কামেল আলহাজ খন্দকার মতিউর রহমান বালাপুরি সাহেব, আমি ছোটবেলা শুনেছি উনি এলাকার মধ্যে অনেক আসতেন, অনেক লোকজন তার মুরিদ ভক্ত ছিলেন। এখন তার নাম নেওয়ার মতো যদিও কেউ না থাকে, এই এলাকার মধ্যে 19 বছর যাবত যিনি স্মরণ করেছেন, আপনাদেরকে যিনি স্মরণ করিয়েছেন, তিনি হলেন আপনাদের গ্রামের স্বনামধন্য ব্যক্তি পীরে তরিকত জনাব আল্লামা ফিরজউদ্দিন সাহেব। এতে আপনারা খুশি না বেজার? এতে আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, তাতে আপনারা সকলে খুশি থাকবেন না বেজার থাকবেন? মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওলি আল্লাহদের মাধ্যমে দুনিয়া আবাদ করেন, ওলি আল্লাহদের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। এই এলাকার মধ্যে পীরে কামেল আলহাজ খন্দকার মতিউর রহমান সাহেব আপনাদেরকে ওনার মাধ্যমে, ওনার তরিকার মাধ্যমে উনি আপনাদেরকে তরিকা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে যখন এই মাহফিলটা আরম্ভ হবে, কেউ হিংসা করবেন না, ঘৃণা করবেন না, কেউ আবার প্রতিহিংসামূলক কাজ করে ওনাকে উত্তেজিত করবেন না। কেননা জানেন কিনা, একজন ওলির সাথে যখন আরেকজন সাধারণ মানুষের সম্পর্ক হয়ে যায়, আর এই ওলি যখন তাকে রুহানি ফয়েজ দেন, রুহানি ফয়েজ দেওয়ার কারণে তার কল্পটা পরিষ্কার হয়ে যায়, তিনিও যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? এই জন্য এই দরবারের যত মুরিদ ভক্তবৃন্দরা আছেন, হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ বাড়িতে যাবেন না। অন্য দরবারের লোকের কথা হলো আলাদা, কিন্তু ওনার দরবারের মুরিদ ভক্তবৃন্দ যারা আছেন, যতক্ষণ পর্যন্ত মাহফিলের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাবেন না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের একজন জবরদস্ত ওলি ছিলেন, যিনি আপনার এবং আমার থেকে আলাদা, যিনি মানুষের বাড়িতে কাজ করতেন, যিনি দিনের বেলা সারাদিন কাজ করতেন, রাত্রের বেলা মহান আল্লাহ পাকের ডাকে পড়ে যেতেন, সিজদায় পড়ে যেতেন। এই আল্লাহর ওলি আমাদের মধ্যে যদি থাকে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যেখানে মুমিন বান্দা বেশি থাকে সেখানে আল্লাহর ওলিরা উপস্থিত থাকে। রিওয়ায়াতে আছে 40 জন মুমিন বান্দার মধ্যে একজন আল্লাহর ওলি। আমরা যদি এখানের সবাই মুমিন হয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে কি নাই? বেহেশতের বাগানের মধ্যে আল্লাহর ওলিরা আসছেন কি আসছেন না? সম্মানিত হাজিরিন, এই বেহেশতের বাগানের মধ্যে বসছি, মুমিন বান্দারা এখানে যারা আছে, আমার নবীর ভাষ্য অনুযায়ী এই মজলিসের এখন পর্যন্ত সবাই জান্নাতের বাগানে জান্নাতি। জান্নাতের বাগানের কে বলেছেন? কে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার হে আমার সাহাবীরা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে যদি যাও, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি বেহেশতের বাগান পাও, তোমরা বেহেশতের বাগানের মধ্যে যাও,
বেহেশতের বাগানের ফল ভক্ষণ করিও। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে আল্লাহর জিকির করা হয়। কি করা হয়? কি করা হয়? যেখানে আল্লাহর জিকির করা হয়, এটাকে কি বলা হয়? বেহেশতের বাগান। আল্লাহর জিকির কারা করে? মুমিন বান্দারা। কারা করে? কারা করেন? মুমিন বান্দারা, ঈমানদাররা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছেন, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সালেহ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইলেন উত্তম সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ থাকতে চাই না নিকৃষ্ট থাকতে চাই? শ্রেষ্ঠ থাকতে চাই না নিকৃষ্ট থাকতে চাই? এই জন্যই বেহেশতের বাগানের মধ্যে যারা আসছেন আর যারা আসেন নাই, তাদের এবং আমাদের মধ্যে তফাৎ হইল, তাদের তুলনায় আমরা শ্রেষ্ঠ। এতে খুশি না বেজার? খুশি না বেজার? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম আসল ঈমান রূহ কুরআন মগজ দীনি হসতে হুবে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম আমাদের মতো সাধারণ মানুষ আছে যারা আল্লাহ পাকের ওলি হয়ে গেছেন, যারা আল্লাহ পাকের দরবারের মধ্যে সিজদা দিয়ে থাকে। এমনি ভাবে একজন ওলি আল্লাহর দরবারের প্রিয় ওলি, যাকে বাজারের মধ্যে নেওয়া হয়েছে বিক্রি করার জন্য। কি করার জন্য? একটা সময় ছিল খাদেম বিক্রি করা হইতো, কর্মচারী বিক্রি করা হইতো, মানুষ বিক্রি করা হইতো। তাদেরকে বিক্রি করে নিয়ে মালিকেরা কি করেন? ইচ্ছা মতো কাজ করায়। বাজারের মধ্যে যখন গেলেন, একজন কৃতদাসকে বিক্রি করবেন, একজন জমিদার গেলেন, অর্থাৎ ধনী ব্যক্তি গেলেন বাজারের মধ্যে কৃতদাস কেনার জন্য। বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে ওই ধনী ব্যক্তি যে একটা লোককে পছন্দ করেছে, দেখতে মোটামুটি যথেষ্ট, চিন্তা করলেন ওই লোকটাকে যদি আমার বাড়ির মধ্যে নিয়ে যাই, তাহলে ওই লোকটা আমার বাড়ির কাজ করতে পারবে। লোকটাকে কেনার জন্য গেলেন। লোকটা বললেন, জনাব, আমি আপনার বাড়ির মধ্যে কর্মচারী হয়ে যাইতে পারি, আমার কিছু শর্ত আছে। অনেক ধনী মানুষ করা যে বায়ান বাড়িতে আমি কাম করতাম, এতটা থেকে অতটা পর্যন্ত এর বাইরে করতাম, এরকম অনেক সময় আছে না? আগে 6 মায়ামুনি 9 মায়ামুনি 8 মায়ামুনি আমরা দেশে আছি। এখন কিন্তু এটা মোটামুটি প্রচলনটা কমে গেছে, মানুষ কিন্তু সুখী হয়ে যাচ্ছে, যথেষ্ট সুখী হয়েছে। মানুষের ক্ষেত্রে কাজ করেন, এই লোকটা চলে যায় ইতালিতে, এরকম আছে না? সম্মানিত হাজিরিন, জমিদার ব্যক্তি বললেন, ধনী ব্যক্তি বললেন, তোমার আবার কিসের শর্ত বলো? ওই লোকটা বললেন, আমি আপনার মধ্যে কাজ, আপনার বাড়িতে কাজ করব, শর্ত হইল আমাকে রাতের বেলা কোনো কাজ করার জন্য তাগিদ দিতে পারবেন না। ধনী ব্যক্তি বললেন, আমি তো তোমাকে নিয়েছি কাজ করার জন্য, ঠিক আছে, সারাদিন তুমি কাজ করবা আমার বাড়িতে, রাতের বেলা তোমাকে আমি আর কোনো তাগিদ দেব না। বললেন, আমার আরেকটা শর্ত আছে। তো কি? আমি আপনার বাড়ির মধ্যে যাব, যেই ঘরটা আমার পছন্দ হবে এই ঘরের মধ্যে থাকবো। আচ্ছা, এটা কি সম্ভব? বেলা যদি আমি যে ঘরটা নিতে যাবি এটা মানবো কেউ? ধনী ব্যক্তি মনে মনে বললেন, আমার বিশাল বাড়ি, আমার ঘর ছাড়া তোমার যেই ঘর খুশি সেই ঘরে থাকো, আমার কোনো আপত্তি নাই। মাইনা নিলেন। পরে বললেন, আমি যেই ঘরের পছন্দ করব সেই ঘরটাকে আপনি নাকুচ করতে পারবেন না। বললেন, ঠিক আছে।
বাজার থেকে লোকটাকে কিনে নিলেন। কিনে নেওয়ার পর কাজ শুরু হয়ে গেল। সকালে কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আর নিষেধ হইল রাত্রে বেলা কোনো হরমাইশ দেওয়া যাইব না। লোকটা যখন বাড়ির মধ্যে গেলেন, তার পূর্বে ঘর সিলেক্ট করলেন একটা ভাঙা ঘর। আপনার যে গুসলা ঘর আছে না, গুসলা ঘরের মতো একটা ভাঙা ঘর পছন্দ করলেন। মালিক বললেন, আমার এত বড় বাড়ি তুমি এটা কেন পছন্দ করলাম? কাজের লোকটা বলল, আমি তো আগেই বললাম আমাকে কিছু বলতে পারবেন না। ঠিক আছে, চলতে হয়, ঠিক আছে, তোমার পছন্দ থাকো। সম্মানিত হাজিরিন, এই লোকটা সারাদিন কাজ করে রাত্রের বেলা মহান আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যায়। আর সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে বলে, মালিক, ও আল্লাহ, আমি মালিকের কর্মচারী আর তুমি মালিকের বান্দা। কর্মচারী হইয়া মালিকের হুকুম অর্ডার সবকিছু মানতে পারি রে মওলা, কিন্তু আমি এমন হতভাগা, তুমি মালিকের হুকুম আমি নিয়মিত পালন করতে পারি না। এই জন্য আমি সন্ধ্যা বেলায় সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যার পর থেকে তুমি মালিককে ডাকি, মালিক রে, আমার এই ডাকটা তুমি পছন্দ করিও। এইভাবে দিন যাইতে লাগলো। কিছুদিন যাওয়ার পর ধরে ব্যক্তি চিন্তা করলো, হাই রে হাই, আমি যেই লোকটারে আনলাম আমার বাড়ির মধ্যে রাখলাম, সারাদিন কাজ করে রাত্রের বেলা ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাই, ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাই, সে ভালো মানুষটা খারাপ মানুষ রাত্রের বেলা কেন নিষেধ করেছে? আমাকে জানতে হবে। কি করতে হবে? আমাকে জানতে হবে। আর সে যাওয়ার ভাঙ্গা ঘরের মধ্যে থাকে, এই ভাঙ্গা ঘরের মধ্যে তার কি আরাম, এটা বুঝতে পারে। কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যারা কাজ করে তারাও ভালো বিছানা খুঁজে খুঁজে কিনা, রাত্রের বেলা একটু আরাম খুঁজে খুঁজে কিনা, রাত্রের বেলা ঘুমটা শান্তিতে হোক, সকালবেলা মালিকের কাজ করব, মালিক যেন কোনো কিছু বলতে না পারে, এই চিন্তা করে আমরা রাত্রের বেলায় সকাল সকাল ঘুমাই যায় না অনেকে। সম্মানিত হাজিরিন, যুবক কি করেন? সারাদিন কাজ করেন, রাত্রের বেলা মালিকের দরবারে সিজদায় পড়েন। সিজদায় পড়ে বলেন, মালিক রে আল্লাহ, তোমার দরবারে আমি সিজদা দেই দিনের বেলা, দুনিয়ার মালিকের কাজ করি, তুমি আমারে মাফ করে দিও, আমি গুনাহগার, তুমি কবুল করে নিও। এই কথা বলে যখন সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া আসমান এবং জমিনের মধ্যে, অর্থাৎ তার কপাল এবং আসমান পর্যন্ত একটা নূরের লাইট ফিটিং কইরা দেয়। সুবহানাল্লাহ, কি কইরা দেয়? নূরের ফোকাস তার কপাল এবং আসমান বরাবর একটা নূরের ফোকাস করতে থাকে। সারা রাত যুবক সিজদায় পড়ে থাকে, আর এই লাইটটা তার কপাল এবং আসমান বরাবর জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে যখন ফজর হয়, সুবহে সাদেক হয়, আস্তে আস্তে আবার লাইটটা আসমানের দিকে উঠে যায়। কাজ করতে থাকে। মালিক চিন্তা করলেন, যুবককে আমি আজকে পরীক্ষা করব, সে কি করে। পরের দিন যখন সারাদিন কাজ করলো, মালিক ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখেন যুবক কি করেন। ভাঙ্গা ঘরে দেখার, যুবককে দেখার কোন অসুবিধা না? অসুবিধা আছে? ভাঙ্গা ঘরের যেই দিক দেয় চকি দেয়, এই দিক দেয় যুবককে দেখা যায়। মালিক চিন্তা করলেন, আজকে আমি অতি করে দেখবো যুবকটা কি করেন। আর আমাদের দেশের যুবকরা সন্ধ্যার পর থেকে মোবাইল নিয়ে বিভিন্ন কোণার মধ্যে বসে থাকে, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখে। কেউ অশ্লীল চ্যানেল দেখেন, কেউ আবার মাঝে মাঝে আব্দুর রহমান রেজভির মতো আলেমদের ওয়াজ শুনে, কেউ আবার মাঝে মাঝে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের ওয়াজ শুনেন। আর বেশিরভাগ যুবকরাই কি করেন জানেননি? মোবাইলে টিপাটিপি করে এমুকের কাছে মেসেজ দেয়, এমুকের কাছে মেসেজ দেয়, এমুকের কাছে ছবি পাঠায়, এমুকের কাছে ছবি পাঠায়। এই ঘটনা করার পর মায়ের কাছে বিচার আসে, বাবার কাছে বিচার আসে। মা বাপ সন্তান নিয়ে অস্থির থাকে, হায় রে হায়, আমার সন্তান কেমন হয়ে গেছে, হইছে কিনা। আবার কিছু কিছু যুবক আছে রাতের বেলা ট্যাবলেট কিনা খায়। কি খায়?
ট্যাবলেট কিনা খায়, এটার নাম আমার সরকারি ভাষা হলো বাবা। কি নাম? নিজের বাপকে বাবা ডাহে না, ট্যাবলেটের বাপ ডাহে। নিজের বাপের বাপ ডাহে না, ট্যাবলেটের বাপ ডাহে। কত ট্যাবলেট কিনা খায়, টাকা না থাকলে মাঝে মাঝে চুরি করতেও যায়। যায় কিনা? ট্যাবলেট কিনা খায়, পরের পকেটের টাকা পকেট মাইরা যায়। নিজের বাপের বাপ ডাহে না, ট্যাবলেটের বাপ ডাহে। ঘরের ভিতরে গিয়া মাঝে মাঝে যদি কোন যুবক বিবাহ করে থাকে, স্ত্রীর গায়ের মধ্যে হাত তুলে, যারে নিয়ে সংসার করবা তারে নিয়ে তুমি মারপিট করবা। কোন কোন যুবক আছে তার মা বাবার মধ্যে, তার মা বাবার উপরে আঘাত করে করে কিনা। এই সকল কুলঙ্গার যুবক থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা? হবে কিনা? ট্যাবলেট খাওয়া থেকে বেঁচে থাকতে হবে কিনা? এই ট্যাবলেট খাওয়া থেকে বেঁচে থাকতে হলে বর্তমান প্রেক্ষাপটে আপনাকে রুহানি চিকিৎসা করতে হবে। আর এই রুহানি চিকিৎসা করার জন্য পীর ও মুর্শিদের দরবারে যাইতে হবে। হবে কিনা? পীর ও মুর্শিদের দরবারে যখন আপনি যাবেন, আপনার পীরের নূরানি তাওয়াজ্জুর মধ্যে আপনার পীর যখন আপনাকে তাওয়াজ্জু দিবেন, ওই তাওয়াজ্জুর বরকতে আপনার কলবের আয়না পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যুবক সেজদায় পড়ে থাকে, সকল তারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদরী সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, সুন্নি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, আজকের যিনি এই মাহফিলের বিশেষ অতিথি, এই এলাকার মধ্যে উনি প্রথম আসছেন। অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সুন্দর ভাষায় মন মাতানো আলোচনা করবেন। যে আলোচনায় উনি চেষ্টা করবেন আপনাদের হৃদয়কে ঠান্ডা করার জন্য। আমি বেশি দূরে যাব না, শুধু 2 মিনিটে শেষ করে দেব। যুবক সেজদায় পড়লেন, নূরের লাইট তার মাথার মধ্যে ফোকাস আসমান এবং জমিনে চলতে লাগলো। এইভাবে যখন করতে লাগলো, যুবকের মালিক দেখে পরের দিন তার স্ত্রীকে ডাকলেন, বললেন, বিবি আজকে এমন একটা জিনিস তোমাকে দেখাবো যা জীবনে কোনোদিন দেখি নাই। স্ত্রী আশ্চর্য হলেন। পরের দিন গেলেন, স্ত্রী অবস্থা দেখে স্বামী স্ত্রী চিন্তা করলেন, এই যুবক তো সাধারণ যুবক নয়, সে নিশ্চয় আল্লাহ পাকের প্রিয় বান্দা। আমরা সারাদিন তাকে কাজ করাই, আর রাত্রের বেলা মালিককে সন্তুষ্টি করার জন্য সেজদায় পড়ে থাকি। সকাল যখন হলো, ভোর যখন হলো, দরজা খুলেই দেখেন যুবক মালিক এবং মালিকের সামনে হাজির। বললেন, হুজুর আমি কি কোনো অপরাধ করলাম? আপনারা দুজন হাজির। মালিক এবং মালিকের চোখের পানি ফেলতে ফেলতে বলেন, যুবক রে, আমার তো ভুল হয়েছে, আজ থেকে তোমাকে আমি স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। রাত্রের বেলা যে ঘটনা দেখলাম, আমাদের জীবনে এমন ঘটনা আর কোনোদিন দেখি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বললেন, আল্লাহ, এই রহস্যের মালিক, তুমি রহস্যের দরজা খুলে দিয়েছো, এই দুনিয়াতে আর থাকার আমার আর ইচ্ছা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই যুবকের দেহ থেকে প্রাণবায়ুটা বের হয়ে চলে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুবক দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। তো আমরা যারা আছি এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক, এই যুবক অবস্থায় যখন মহান মালিকের দরবারে সেজদায় পড়ে থাকবো, মহান মালিককে ডাকবো, চুল দাড়ি পাকাওয়ালা ব্যক্তির চেয়ে আরো আগে যুবকের ডাক মহান আল্লাহ শুনবেন। আমরা চাই কি চাই আল্লাহকে খুশি করার জন্য? নবী পাকের আদর্শে, ওলি আল্লাহদের সোহবত থেকে মহান আল্লাহ তাবারক তাআলাকে যেন আমরা খুশি করতে পারি এবং আমাদের জীবনটা কাটাইতে পারি। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি আমার কথার মাধ্যমে আপনাদের কষ্ট দিয়ে থাকি, আপনাদের এলাকার প্রতিবেশী হিসেবে আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।